কলকাতা থেকে গ্রেফতার আরও এক বাংলাদেশি অনুপ্রবেশকারী। বৃহস্পতিবার রাতে কলকাতার পার্ক স্ট্রিট থেকে তাকে পাকড়াও করে পুলিশ। জানা গিয়েছে, খিদিরপুর এলাকায় বহুদিন ধরেই থাকছিল সে। তার সঙ্গে কোনো জঙ্গিযোগ রয়েছে কিনা সেটাই খতিয়ে দেখা হচ্ছে। এদিকে নদিয়ায় পুলিশের জালে 3 অনুপ্রবেশকারী, 3 দালাল। অনুপ্রবেশকারী ধরতে নদিয়ার জোরদার অ্যাকশনে পুলিশ। বেআইনিভাবে ভারতে প্রবেশের অভিযোগ। খাস কলকাতার পার্ক স্ট্রিট থেকে গ্রেফতার বাংলাদেশি যুবক। একদিকে জাল পাসপোর্ট নিয়ে টানাপোড়েন, অন্যদিকে অনুপ্রবেশের আশঙ্কায় সীমান্তে কড়া নজরদারি বিএসএফের। বাংলাদেশ উত্তপ্ত হতেই সীমান্তে নজরদারি বাড়িয়েছে কেন্দ্র। রাজ্য জুড়ে চলছে ধরপাকড়। যদিও তারপরেও একাধিক জেলায় প্রায়শই বাংলাদেশ সীমান্তে ধরা পড়ছে একাধিক অনুপ্রবেশকারী। এই পরিস্থিতিতে কলকাতার মার্কুই স্ট্রিট থেকে গ্রেফতার এক বাংলাদেশি। তার নাম মোহাম্মদ আবিউর রহমান। পুলিশ সূত্রে খবর, বাংলাদেশের নড়াইলের বাসিন্দা ওই যুবক বৈধ নথি ছাড়াই কোনোভাবে ভারতে প্রবেশ করেছিল ধৃত যুবক। তারপর বানিয়ে ফেলেছিলেন ভারতের নাগরিক হিসেবে ভুয়ো পরিচয়পত্র। সেই নথি ব্যবহার করে কলকাতায় বসবাস করছিলেন ওই যুবক। 2023 সাল থেকে খিদিরপুরে থাকছিলেন তিনি। গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে মার্কুই স্ট্রিটে হানা দেয় পুলিশ। সেখান থেকেই গ্রেফতার করা হয় তাকে। ধৃতের কাছ থেকে আধার কার্ড, ভোটার কার্ড বাজেয়াপ্ত করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, প্রায় 12 বছর ধরেই ভারতে এইসব পরিচয়পত্র নিয়ে যাতায়াত করত ওই বাংলাদেশি। কিন্তু নথির বৈধতা নিয়ে উঠছে প্রশ্ন, এখানে কি কোনো ষড়যন্ত্রে লিপ্ত ছিল সে, নাকি অন্য কোনো উদ্দেশ্য ভাবাচ্ছে তদন্তকারীদের। মনে করা হচ্ছে প্রতারণামূলক কাজে জড়িত ছিল ওই যুবক। গত মাসেই পার্ক স্ট্রিট থেকে বাংলাদেশি অনুপ্রবেশকারী সেলিম মাতব্বরকে গ্রেফতার করা হয়েছিল। জানা গিয়েছিল, দিল্লি থেকে ভুয়ো পরিচয়পত্র বানিয়ে তা ব্যবহার করে রাজস্থানের ঠিকানায় পাসপোর্ট তৈরি করেছিল। এবার ফের পার্ক স্ট্রিট থেকেই গ্রেফতার আরেক বাংলাদেশি। অন্যদিকে অনুপ্রবেশকারী ধরতে নদিয়ায় জোরদার অ্যাকশনে পুলিশ। বৃহস্পতিবারের পর শুক্রবারও জালে 6। 3 জন অনুপ্রবেশকারী ও 3 জন দালালকে গ্রেফতার করেছে পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে হাঁসখালি ও গাংনাপুর থানার পুলিশ যৌথ অভিযান চালায়। তাতেই মেলে সাফল্য। ধৃতদের মধ্যে এক মহিলাও রয়েছেন বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই বাংলাদেশের একাধিক জঙ্গি ধরা পড়েছে ভারতে। অসম, ত্রিপুরা ও পশ্চিমবঙ্গ থেকে ইতিমধ্যেই হয়েছে গ্রেফতারি। পাশাপাশি একাধিক জায়গায় চলছে অনুপ্রবেশকারী বিরোধী অভিযান। সম্প্রতি মহারাষ্ট্রের 17 জন অনুপ্রবেশকারীকে গ্রেফতার করেছে এটিএস। ধৃতদের মধ্যে 14 জন পুরুষ এবং 3 জন মহিলা রয়েছে। পুলিশের দাবি, তাদের কারো কাছেই বৈধ কোনো নথি ছিল না। আধার কার্ড থেকে শুরু করে ভোটার কার্ড কিছুই দেখাতে পারেননি তারা। এদিকে আবার ত্রিপুরা থেকে 3 জন বাংলাদেশিকে গ্রেফতার করা হয়েছে। ত্রিপুরা ঢোকার পর আগরতলা স্টেশন থেকে ট্রেন ধরে কলকাতা যাওয়ার কথা ছিল তাদের। তবে তার আগেই স্টেশন থেকে তাদের গ্রেফতার করা হয়। গত মঙ্গলবারই অসম এসটিএফ এর জালে ধরা পড়ে আনসারুল্লাহ বাংলা টিমের 2 জঙ্গি। অসমের কোকরাঝড় জেলার নামাপাড়া থেকে জঙ্গি সন্দেহে আরও 2 জনকে গ্রেফতার করে অসম স্পেশাল টাস্ক ফোর্স। ধৃতদের কাছ থেকে বিপুল অস্ত্র, গোলা বারুদ উদ্ধার হয়। 2 দিন আগে দিল্লি থেকে গ্রেফতার হয় 5 বাংলাদেশি অনুপ্রবেশকারী। ভারতে থাকার কোনো বৈধ নথি না দেখাতে পারার কারণে তাদের গ্রেফতার করে দিল্লি পুলিশ। এখনও গোয়েন্দাদের নজরে রয়েছে অন্তত 175 জনের ওপর। শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই উত্তপ্ত বাংলা। হিন্দু সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারে অশান্তি চরম আকার নিয়েছে। বেছে বেছে হিন্দুদের ওপর অত্যাচার করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এই আবহে প্রাণ বাঁচাতে সীমান্ত পেরিয়ে অনেকেই ভারতে চলে আসছেন। এদিকে কেন্দ্রের তরফে সীমান্তে বাড়ানো হয়েছে নজরদারি। ফলে অনেকেই বাংলায় প্রবেশ করতে গিয়ে গ্রেফতার হচ্ছেন বিএসএফের হাতে। সৌভিক সান্যাল এবং সায়ন মোদকের রিপোর্ট, সময় কলকাতা।